আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। এসএসসির বাংলা প্রথম পত্র সাজেশন। এসএসসির রুটিনটা যারা এখনও দেখোনি তারা রুটিনটা আগে দেখে নিও। এসএসসির রুটিন প্রকাশ হয়ে গিয়েছে, অনেক আগেই প্রকাশ করা হয়েছে, আমার চ্যানেলে দেওয়া আছে। এবং এসএসসির অন্যান্য সাজেশনসমূহ পেতে হলে এসএসসি নামে একটা প্লেলিস্ট আছে, এবং এসএসসি ম্যাথ, এসএসসি সায়েন্স, এসএসসি হিউম্যানিটিক্স, এসএসসি কমার্স নামে তিনটা প্লেলিস্ট আছে। ওইগুলোতে গেলেও পাওয়া যাবে সাজেশন সমূহ। প্রতিটি সাবজেক্টের সায়েন্স আর কমার্সের পূর্ণাঙ্গ সাজেশন আছে, অথবা ভিডিওর কর্নারে এখানে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলেও দেখা যাবে। এবং ওয়েবসাইটে দেওয়া আছে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। পরীক্ষার সময় দেওয়া হবে বিভিন্ন টেস্ট পেপার এবং সৃজনশীল প্রশ্নগুলো বাছাই করে, টেস্ট পেপার এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বাছাই করে দেওয়া হবে। তো সেগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। বাংলা প্রথম পত্রের সাজেশনের আমরা প্রথমে আলোচনা করে নিই যে কিভাবে প্রশ্নটা আসে, তারপর সাজেশনটা দেখিয়ে দিব। ক বিভাগ, গদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে, কমপক্ষে 2টির উত্তর দিতে হবে। খ বিভাগে থাকবে পদ্য, পদ্য থেকে 3টি প্রশ্ন থাকবে, কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর আছে গ বিভাগ, উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, কমপক্ষে 1টির উত্তর দিতে হবে। ঘ বিভাগ, নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, কমপক্ষে 1টির উত্তর দিতে হবে। তাহলে আমার কয়টি আনসার হলো টোটাল দেখো, এই 1টি, 1টি, 2টি আমাকে আনসার করা বাধ্যতামূলক। 3টি, 4টি, 5টি, 6টি প্রশ্ন আমাকে বাধ্যতামূলক করে দিয়েছে আনসার করার জন্য। আমরা জানি যে প্রশ্ন 11টি থাকে, তার মধ্যে 60টি প্রশ্ন আনসার করতে হয়। তো 6টি আমাকে বাধ্যতামূলক করেই দিয়েছে যে এগুলো থেকেই আনসার করতে হবে। তো 7 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। 7 নম্বর প্রশ্নটা কোথা থেকে আনসার করবে। আমি সবসময় যে সহজ সাজেশনটা দিয়ে থাকি সেটি হচ্ছে 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমি সর্বদাই বলে থাকি যে ঘ বিভাগ উপন্যাস থেকে সেই প্রশ্নটা দাও। গ বিভাগের উপন্যাস থেকে সেই প্রশ্নটা যদি দেয়া হয় তাহলে প্রশ্নটা আনসার করা সবচেয়ে সহজ হয়, এবং শুধুমাত্র একটি উপন্যাস পড়লেই যেহেতু আনসার করা সম্ভব, তার জন্য আমার পড়ার লোডটাও কম হয়। তো সবাই অবশ্যই আশা করি এই সাজেশনটা ফলো করবে। এবং বাংলা দ্বিতীয় পত্রের অন্যান্য সাজেশন দেওয়া আছে, এবং প্রতিটি সাবজেক্টেরই সাজেশন দেওয়া আছে। এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে যাতে অন্যের কাছে পৌঁছে যায়, এবং শেয়ার করে নিবে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। তো এই হচ্ছে বাংলা প্রথম পত্রের যে পূর্ণাঙ্গ প্রশ্নের কাঠামো, কিভাবে প্রশ্ন থাকবে। তারপর সঠিক উত্তরের প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের প্রশ্ন অবশ্যই জানা আছে যে 30টি প্রশ্ন থাকবে এবং 30টির উত্তর দিতে হবে। এবং পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে যেটা আমি বলবো, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটার রেজাল্ট একত্রিত করে পাস এবং এ প্লাস দেওয়া হয়। তো অবশ্যই দুটাতেই ভালো করতে হবে। অনেকের বাংলা প্রথম পত্র ভালো হয় এবং দ্বিতীয় পত্র সামান্য খারাপ হয়, দ্বিতীয় পত্রের মার্কস কম আসে। তার জন্য দুইটা সাবজেক্টই, দুইটা পেপারই সমান গুরুত্ব সহকারে অবশ্যই পড়তে হবে। তো চলো আমরা সাজেশন যেটা আছে সেটা দেখিয়ে দিই। গদ্যের ক্ষেত্রে যে অধ্যায়গুলো আছে আমাদের, গদ্য এবং পদ্যের ক্ষেত্রে যে অধ্যায়গুলো আছে 30টার মতো, সেই 30টার মতো অধ্যায় আমাদেরকে পড়তে হবে না। আমাদেরকে বিভিন্ন গাইড বইয়ে যতটুকু দেওয়া আছে 15-16টা হয়তো দেয়া থাকবে, 15টাই দেয়া থাকে, 15টা দেয়া থাকে। সেই 15টার মধ্যেও আমি এখন আরও শর্ট করে 4-5টা অধ্যায় দিব যাতে সহজেই কমন পড়ে। এবং এই অধ্যায়গুলো থেকে কিভাবে আনসার করা সবচেয়ে সহজ সেই টেকনিকটা আমি দেখিয়ে দিব যাতে আনসার করলে মার্কস বেশি পাওয়া যায়। এখানে 2টা অধ্যায় আমি ছেড়ে দিয়েছি, এখানে লিখিনি, কারণ সেই 2টা অধ্যায় থেকে দেখা গেছে লাস্ট এক্সামে প্রায় বোর্ডে প্রশ্ন চলে আসছে। তারপরেও যদি কোনো বোর্ডে প্রশ্ন আসেনি, সেই 2টি অধ্যায় পড়ে নিতে পারো। সেই 2টি অধ্যায়গুলো হচ্ছে, একটি হচ্ছে দেনা পাওনা এবং একটি হচ্ছে পালামু। এই 2টি অধ্যায় যদি তোমার বোর্ডে লাস্ট এসে না থাকে তবে সেই 2টি অধ্যায় পড়বে, নয়তো পড়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে পড়ার জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে নিয়েছি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায় থেকে প্রশ্ন প্রতি বছর থাকে। তারপর হচ্ছে পল্লী সাহিত্য, তারপর হচ্ছে বই পড়া, উপেক্ষিত শক্তির উদ্বোধন, তারপর হচ্ছে 71-এর দিনগুলি, তারপর হচ্ছে শিক্ষা মানুষত্ব। যে অধ্যায়গুলো থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, 6 থেকে 7 বছর যাবত এই সিস্টেমে চলে আসতেছে। তারপর অন্যান্য যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো সবসময় সিলেবাস থাকে, এবং এই সেটে যে অধ্যায়গুলো আছে এগুলো প্রায় সময় সিলেবাস
সিলেবাস বহির্ভূত থাকে এবং অনেক সময় এই গুলো আবার সিলেবাসে অ্যাড করা হয়, চ্যাপ্টার চেঞ্জ করে। তো সেই চ্যাপ্টারগুলো হচ্ছে অবাগির স্বর্গ, আমাটির বেপু, নিম গাছ, প্রবাস বন্ধু, মমতাদি, সাহিত্যের রূপ ও রীতি, নিয়তি। এখন এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্ন আসবে এবং এগুলো থেকে যে অবশ্যই প্রশ্ন আসবে এবং এগুলো থেকে আসবে না এমনও না, অনেক সময়ও এটা হতে পারে যে এটা থেকে প্রশ্ন কমন পড়লো 3টা এবং এটা থেকে একটা, এই সাইড থেকে একটা দিয়ে 4টা প্রশ্ন, অথবা যে দেনা পাওনা পারলাম বলছি সেই অধ্যায়গুলো থেকেও একটা দিতে পারে। তবে আমি যেটা বলবো, কোন প্রশ্নগুলো আনসার করলে ভালো, কোনগুলো আনসার করলে মার্কস বেশি পাওয়া যায় সেগুলো আগে আয়ত্তে আনতে হবে। যেমন বই পড়া, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক্ষেত্রে আমরা জানি কি অনুশীলনী আছে, কি বিষয়বস্তু আছে এর ভেতরে। তো যেমন মনে করেন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো এবং নিম গাছ আসলো, তো এটার মধ্যে নিম গাছের কাহিনীটা এলোমেলো, সামান্য তেমন কোনো কিছু নাই। তো এই নিম গাছটা লিখতে গেলে অথবা আমাটির বেপুটা লিখতে গেলে, অথবা আমরা যদি সাহিত্যের রূপরীতি মনে করি, এই অধ্যায়ের সাহিত্যের রূপরীতির অধ্যায়ে শব্দগুলো অনেক কঠিন। এই প্রশ্নগুলো লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং এগুলো অনেক চিন্তার প্রয়োজন এবং অনেক স্মরণ শক্তির প্রয়োজন। যারা ফুললি মুখস্থ করো না, শুধুমাত্র পার্টটাই রিডিং পড়ছো তেমন হালকাভাবে, তাদের জন্য এই সাইটের অধ্যায়গুলো আনসার করাটা খুবই কঠিন। এবং এই সাইটে আমি যে চ্যাপ্টারগুলো রাখছি সেগুলো আনসার করা সবার জন্য খুবই সহজ। এবং এর মধ্যে যেমন মনে করো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো আর উপেক্ষিত শক্তির উদ্বোধন আসলো, তো এক্ষেত্রে দেখা যায় যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উপেক্ষিত শক্তির উদ্বোধন চ্যাপ্টারের প্রশ্নগুলো আনসার করা কঠিন। তো তার জন্য অবশ্যই আমাকে নির্বাচন করতে হবে যে কোন চ্যাপ্টারগুলোর প্রশ্ন সহজে লেখা যাবে, কোনগুলো বড় করে লেখা যাবে। যত বেশি অথবা বড় করে লিখতে পারবে মার্কস ততই বেশি পাবে। এবং কোন প্রশ্নের মধ্যে আমি প্যারা প্যারা করতে পারবো, আমার একটা সাজেশন দেয়া আছে যে চ্যানেলে, যে কিভাবে লিখলে মার্কস বেশি পাওয়া যায়। প্রতিটা প্রশ্নের উত্তর যাতে আমি, যদি প্যারার নামও না থাকে, রচনার মতো প্যারার নাম দেওয়ার প্রয়োজন নাই, প্যারার নাম না থাকলেও প্রতিটা 4-5 লাইন পরে যাতে আমি প্রতিটা টপিককে, প্রতিটা বিষয়কে একটি একটি প্যারা আকারে সাজাই এবং এভাবে একটি প্রশ্ন যাতে বড় করে লিখি, তখন শিক্ষকের চোখে পড়ে এবং এতে মার্কসও বেশি আসে। তো যে প্রশ্নগুলো এভাবে লেখা সহজ, এভাবে লেখা যায়, সেই প্রশ্নগুলো আনসার করার টার্গেট নিতে হবে এবং সেগুলোই আনসার করতে হবে। তবে এই চ্যাপ্টারগুলো অবশ্যই পড়তে হবে আমার মতামত, এবং এগুলো থেকে যদি পারো, তবে যদি পারো অথবা আগের ভালোভাবে পড়া থাকে তবে সেই 2-1টা অধ্যায় পড়তে পারো, নতুবা এসের থেকে পড়ার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। তারপর যাই পদ্য অংশে। তারপর আমি যদি পদ্য অংশে যাই, সেখানে যে এগুলো আছে তার মধ্যে দেখতে পারবো ইম্পর্টেন্ট বিভিন্ন গাইড বই এবং বিভিন্ন সাজেশনে দেখা যাবে যে প্রশ্নগুলো আছে। কপোতাক্ষ নদ, পল্লী জননী, বঙ্গবাণী, বাংলা, সাহসী বাংলা জননী, মানুষ, জীবন সঙ্গীত, স্বাধীনতা এর শব্দটি কিভাবে আমাদের হলো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এগুলো আছে ইম্পর্টেন্টের মধ্যে। আমরা যদি বিভিন্ন সাজেশন বই দেখি এগুলো পাবো ইম্পর্টেন্টের মধ্যে। এবং অন্যান্য সিলেবাসে যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে ঝর্ণার গান, আমার পরিচয়, আমি কোনো আগন্তুক নই, তারপর আশা, তারপর আছে জুতা আবিষ্কার এবং আছে রানার। তো এগুলো অবশ্যই পড়তে হবে এবং এগুলোর মধ্যে 2-1টা পড়তে পারো, যেমন আমার পরিচয় হঠাৎ চলে আসে, আবার আমি কোনো আগন্তুক নই এই অংশ থেকে হঠাৎ চলে আসে। এই 2টার মধ্যে মাঝে মধ্যেই প্রশ্ন চলে আসে। তো এগুলোর মধ্যে আবার এগুলোর মধ্যে কোনগুলো আনসার করলে মার্কস বেশি পাওয়া যায় এবং কোনগুলো পড়লে অবশ্যই প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকে, আমি এখন সেগুলো দেখিয়ে দিচ্ছি। কপোতাক্ষ নদ, 1 বছর যদি প্রশ্ন আসে না, তো পরের বছর 100% শিওর যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে। এরকম একটি চ্যাপ্টার হচ্ছে পল্লী জননী। এবং বঙ্গবাণী থেকে প্রায় সময় প্রতি বছরই প্রশ্ন থাকে, এখান থেকে খুব কমই মিস হয়। তারপর সাহসী বাংলা জননী, মানুষ, এগুলো থেকে প্রতিনিয়তই প্রশ্ন থাকে।
তো তার মধ্যে যেগুলো আনসার করা সহজ, আমি প্রথমে যেগুলো গদ্যের ক্ষেত্রে যেগুলো বলেছি যেভাবে আনসার করতে হবে, এভাবে আনসার করতে গেলে দেখা যায় যেগুলো কমন পড়বে তার মধ্য থেকে এই চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে হবে যে এগুলো আমি আনসার করব। তার মধ্যে আমি আবার দেখিয়ে দিই যে কোন কোন দুই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন থাকার সম্ভাবনা থাকে। কপোতাক্ষ নদ অথবা পল্লী জননী, এই দুইটা থেকে একটি প্রশ্ন থাকার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে বঙ্গবাণী, সাহসী বাংলা জননী, মানে এই দুইটা চ্যাপ্টার হচ্ছে একই ক্যাটাগরির এবং এই দুইটা চ্যাপ্টার হচ্ছে এক ক্যাটাগরির। মানুষ এবং জীবন সঙ্গীত, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে এক ক্যাটাগরি। তো এভাবে যদি আমরা ভাগ করি, গদ্যের ক্ষেত্রে আমি সেটা দেখিনি, গদ্যের ক্ষেত্রে এরকম আমি যে সিরিয়ালে লিখেছি এই দুইটা চ্যাপ্টারে একটা প্রশ্ন, এই দুইটা চ্যাপ্টারে একটা প্রশ্ন, এই দুইটা চ্যাপ্টারে একটা প্রশ্ন এবং এই দুইটা চ্যাপ্টারে একটা প্রশ্ন, এই হচ্ছে 8টা চ্যাপ্টারে আমার 4টা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা। তবে 100% যে এটা আসবে সেটা না, এটা হয় 90% এটা হয়। তবে হ্যাঁ, এর মধ্যে দেখো যে তোমার বোর্ডে লাস্ট কোন চ্যাপ্টারগুলো আসছে, যে চ্যাপ্টারগুলো আসছে সেগুলো ছেড়ে দাও এবং অন্য যে চ্যাপ্টারগুলো এখানে আছে সেগুলো পড়তে পারো। আমি পদ্যের ক্ষেত্রে যদি আবার দেখাই তাহলে দেখো পদ্যের মতো গদ্যের ক্ষেত্রেও আমি যেভাবে ভাগ করেছি, মানুষ মোহাম্মদ এবং পল্লী সাহিত্য, বই পড়া এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন, এই দুইটা একটা প্রশ্ন, এই দুইটা একটা প্রশ্ন, 71 দিনগুলি এবং শিক্ষা মনুষ্যত্ব, এই দুইটাই একটা প্রশ্ন। এই হচ্ছে আমার 3টি প্রশ্ন এবং আরও দুইটি চ্যাপ্টারে একটি প্রশ্ন, 4টি প্রশ্ন থাকার সম্ভাবনা। সেই দুইটি চ্যাপ্টার আমি এখানে লিখিনি, সেগুলো হচ্ছে দেনা পাওনা এবং পারলাম, আমি প্রথমেই বলে নিয়েছি সেগুলো। এই 8টি অধ্যায়ে 4টি প্রশ্ন থাকে, এগুলো প্রায় সময় এইরকম নিয়মটাই ফলো করে, এরকম ফলো করতে পারো। আবার এরকম ফলো করার পরও যদি দেখো যে আমার বোর্ডে লাস্ট এই চ্যাপ্টার আসছে, তো এগুলো যে আসবে না এমন না, আসতে পারে তারপরও, কিন্তু তারপরও যদি তুমি শর্ট করে পড়তে চাও তো লাস্ট যে অধ্যায়গুলো আসছে সেগুলো ছেড়ে দিয়ে এর সাথে রিলেটেড আমি যে চ্যাপ্টারগুলো রেখেছি সেই চ্যাপ্টারগুলো ফলো করতে পারো। তারপর আমি যাই ইতিহাস নাটকে। ঐতিহাসিক নাটক কাকতাড়ুয়া এবং বহিপীর, এগুলোর মধ্যে প্রশ্ন তো অবশ্যই থাকবে। তবে আমি প্রথমেই যেগুলো বলেছি এর মধ্য থেকে বহিপীর থেকে প্রশ্নটা আনসার করা সহজ হয়। তো তার জন্য অবশ্যই বহিপীর থেকে আমাদের যে এক্সট্রা প্রশ্নটা থাকবে সেটা আনসার করার চেষ্টা করবে সবাই, এবং কাকতাড়ুয়া থেকে অবশ্যই একটি প্রশ্ন আনসার করতেই হবে। তো আমি এমনভাবে বহিপীর চ্যাপ্টারটা পড়ব যাতে আমি 2টা প্রশ্ন আনসার করতে পারি, কারণ এই চ্যাপ্টারটা তুলনামূলক অনেক সহজ আনসার করার ক্ষেত্রে এবং প্রশ্নগুলো খুব কমন এসে থাকে, যে প্রশ্নগুলো সচরাচর আসে সেগুলোই ঘুরে ফিরে এসে থাকে। তো এই হচ্ছে নাটক এবং উপন্যাস, এবং আরও দেখিয়েছি যে কিভাবে, আবার দেখাচ্ছি কিভাবে প্রশ্ন থাকে, প্রশ্নের ক্যাটাগরি কি, 6টি প্রশ্ন আনসার অবশ্যই বাধ্যতামূলক করতে হয় যেভাবে প্রশ্নের কাঠামো থাকে, এবং একটি প্রশ্ন আনসার আলাদাভাবে করতে হয়। তো সেই একটি প্রশ্ন কোথা থেকে আনসার করতে হবে আমি সেই টপিকও বলেছি। এখন যাই সঠিক উত্তরের ক্ষেত্রে। সঠিক উত্তরের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে কোনো চ্যাপ্টারই মিস করা যাবে না, যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোই পড়তে হবে। প্রতিটি চ্যাপ্টার থেকে অন্তত 2-3টি করে সঠিক উত্তর তো থাকবেই। তো তার জন্য কিভাবে পড়তে হবে সঠিক উত্তরের জন্য, পরীক্ষার সময় আমি দিব বিভিন্ন টেস্ট পেপার এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে বাছাই করে 3-4 সেটের সঠিক উত্তর প্রশ্ন তৈরি করব, সেগুলো দেব আমি। এবং ওয়েবসাইটে দেয়া থাকবে এবং এখনও অনেক দেয়া আছে বিভিন্ন মডেল টেস্ট প্রশ্ন, সৃজনশীল মডেল টেস্ট প্রশ্ন, সেগুলো প্র্যাকটিস করতে পারো। এবং যে কোনো ধরনের প্রয়োজনে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, অথবা ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানেও জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে যাতে ভিডিওটা অন্যের কাছে পৌঁছে, কারণ একটা লাইকই অন্যজনকে ভিডিওটা সাজেস্ট করে। এবং অবশ্যই শেয়ার করে নিবে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে। এবং আমি চেষ্টা করব সর্বাত্মক সহায়তা করতে, সহযোগিতা করতে যে কোনো ধরনের প্রয়োজনে। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রতিনিয়ত আমার কন্টেন্টগুলো পেতে হলে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।
এবং যে কোনো ধরনের প্রয়োজনে আমাকে জানিয়ে দিতে পারো, অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। এবং অন্যান্য সাজেশন সমূহ কোথায় আছে বলেছি, প্রথমেই এসএসসি নামক একটা প্লেলিস্ট আছে এবং এসএসসি সায়েন্স, এসএসসি হিউম্যানিটিক্স এবং এসএসসি কমার্স নামে 3টা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টগুলোতে গেলেও সাজেশন সমূহ পাওয়া যাবে, অথবা ভিডিওর উপরে কর্নারে এখানে আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও সাজেশনে যাওয়া যাবে, দেখা যাবে। এবং কোনো সাজেশন খুঁজে না পেলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।